যারা এরকম ধরনের পাওয়ারফুল ক্লাস ডি অ্যাম্পলিফায়ার কিনতে চান বা অলরেডি কিনে ফেলেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটা 1 সেকেন্ডের জন্য মিস করবেন না, অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন। সো আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন খুবই পাওয়ারফুল একটা ক্লাস ডি 2.1 অ্যাম্পলিফায়ার বোর্ড আছে। অ্যাম্পলিফায়ারটা দেখতে পাচ্ছেন wuzhi অডিও ব্র্যান্ডের, এটার মডেল নাম্বার হলো ZK-HT21। যদি পাওয়ার কথা বলি সেক্ষেত্রে বলতে হবে 160 প্লাস 160 ওয়াটের স্টেরিও এবং 220 ওয়াটের সাবউফারের বেস। সো বুঝতেই পারছেন প্রচুর পাওয়ারফুল একটা অ্যাম্পলিফায়ার এইটা। সো চলুন এবার অ্যাম্পলিফায়ারটা খুলে দেখি ভিতরে কি কি আছে। ভিতরের সব জিনিস এবং কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছেন একদমই হাই কোয়ালিটির। দেন এখানে যে ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে একদমই অরিজিনাল নিচিকন ব্র্যান্ডের 4700 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের। চলুন এবার ভিতরের আইসি দেখি কি আইসি ব্যবহার করা হয়েছে। সো এখানে আইসি দেখতে পাচ্ছেন, আইসিও কিন্তু একদম অরিজিনাল ব্যবহার করা হয়েছে, কিন্তু এই আইসি কিন্তু কোনো টিপিএ আইসি না বা কোনো টেক্সাস ইনস্ট্রুমেন্টের আইসি না। এইটা হলো টিডিএ ব্র্যান্ডের আইসি, যেমন আপনারা শুনেছেন টিডিএ 2030, ওই ব্র্যান্ডের আইসি হলো এইটা এবং এটার মডেল নাম্বার হলো TDS 7498E। সো এবার আসি আসল কথায়। আমার হাতে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এই বোর্ডটা কিন্তু একটা নষ্ট ডেড বোর্ড। সো যে ভাই আসলে এই বোর্ডটা কিনেছিল সে কিন্তু খুব বেশি দিন এটা ইউজ করতে পারেনি, আর এটার আইসি নষ্ট হয়ে গিয়েছিল এবং এই বোর্ডটার আইসি একবার চেঞ্জও করা হয়েছিল কিন্তু সেক্ষেত্রেও কোনো লাভ হয়নি। কিছুদিনের ভিতর আবার ওই আইসিটাও নষ্ট হয়ে গেছে। সো আপনারা কিভাবে এরকম ধরনের প্রবলেম থেকে বাঁচবেন সেই বিষয়ে আজকে কমপ্লিট একটা ধারণা দিব। সো প্রথমত বলতে চাই, এরকম ধরনের যত ক্লাস ডি অ্যাম্পলিফায়ার আছে এগুলো কিন্তু আমাদের দেশের 2 ট্রানজিস্টর 4 ট্রানজিস্টর অথবা 8 ট্রানজিস্টরের অ্যাম্পলিফায়ার থেকেও অনেক গুণ বেশি ভালো, সাউন্ড কোয়ালিটির দিক থেকেও এবং পাওয়ারের দিক থেকেও। বাট আপনাকে সঠিক অ্যাম্পলিফায়ার এবং ভালো অ্যাম্পলিফায়ারটি বুঝে তারপরে কিনতে হবে। যেমন এই অ্যাম্পলিফায়ারটা নষ্ট হওয়ার একমাত্র কারণ হলো কিন্তু এইটার আইসি নিজেই। আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে এই টিডিএ ব্র্যান্ডের সব আইসি কিন্তু প্রচুর পরিমাণে হিট হয় এবং মেইনলি বলতে গেলে এই আইসি গুলো হিটিং এর কারণেই সব থেকে বেশি নষ্ট হয়ে থাকে। টিডিএ আইসি গুলো কিন্তু টিপিএ আইসির মতো অতটা পাওয়ার এফিশিয়েন্ট না একদমই। সো আপনি যে ক্লাস ডি অ্যাম্পলিফায়ার কিনেন না কেন অবশ্যই চেক করবেন সেই ক্লাস ডি অ্যাম্পলিফায়ারে টিপিএ আইসি দেওয়া আছে কিনা। যদি টিপিএ আইসি দেওয়া না থাকে সেক্ষেত্রে ওই রকম ক্লাস ডি অ্যাম্পলিফায়ার আপনি কিনবেন না। সো বেশ কিছু টিপিএ আইসি আছে, যেমন আপনারা সবাই চিনে থাকবেন টিপিএ 3118, 3116, টিপিএ 3255, 3251। সো এই আইসি দিয়ে তৈরি করা যত অ্যাম্পলিফায়ার আছে আপনারা রিল্যাক্সে ইউজ করতে পারেন, অনেক লং লাস্টিং হবে। এই আইসি গুলোর বাইরে আসলে অন্য কোনো আইসি দিয়ে যদি কোনো ক্লাস ডি অ্যাম্পলিফায়ার তৈরি করা থাকে সেক্ষেত্রে কিন্তু ওই অ্যাম্পলিফায়ার গুলো ভুলেও কিনবেন না, সেগুলো লাস্টিং করবে না। সো এই গেল আসলে আইসির বিষয়। এবার অনেকে বলতে পারেন যে তাহলে wuzhi অডিও ব্র্যান্ডের কোন কোন অ্যাম্পলিফায়ার আমরা কিনতে পারবো যেগুলোতে টিপিএ অরিজিনাল আইসি দেওয়া আছে। সো সেক্ষেত্রে আমি অল্প কিছু মডেল দিয়ে দিচ্ছি, যেমন আপনারা wuzhi অডিও ZK-AS21, এটা টিপিএ 3255 আইসি ব্যবহার করা হয়েছে, 2.1 প্রচুর পাওয়ারফুল একটা অ্যাম্পলিফায়ার বোর্ড। দেন যদি আরেকটু কম পাওয়ারের ভিতর চান সেক্ষেত্রে আপনারা ZK-TB21 এইটা ব্যবহার করতে পারেন। এটা হলো টিপিএ 3116 এ তৈরি করা হয়েছে, 100 ওয়াটের বেস এবং 50 প্লাস 50 ওয়াটের স্টেরিও। দেন আর একটা হলো ZK502C, এটাও টিপিএ 3116 একটা আইসি ব্যবহার করা হয়েছে এবং এটা ফুল রিভিউ কিন্তু অলরেডি আমি করে রেখেছি। সো ওই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারেন। দেন আপনারা আরেকটা মডেল ইউজ করতে পারেন, সেটা হলো ZK-TB22, এটাতেও দুইটা টিপিএ 3116 আইসি ব্যবহার করা হয়েছে। দেন আরেকটা মডেল আছে সেটা হলো ZK1001B এবং এটা হলো 100 ওয়াটের টিপিএ 3116 একটা আইসি ব্যবহার করা হয়েছে। সো wuzhi অডিওর এরকম অল্প কিছু অ্যাম্পলিফায়ার আছে যেগুলোতে কিন্তু অরিজিনাল টিপিএ 3116 আইসি ব্যবহার করা হয়েছে। সো আপনারা চাইলে এই মডেলগুলো কিনতে পারেন, অনেক লং লাস্টিং হবে। অন্যদিকে আপনারা যদি ক্যাশ অন ডেলিভারিতে অরিজিনাল ক্লাস ডি অ্যাম্পলিফায়ার চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ভলটেক ফেসবুক পেজটা ঘুরে আসতে পারেন, সেখানে আপনারা হাই কোয়ালিটির অনেক অ্যাম্পলিফায়ার এবং অন্য জিনিস পেয়ে যাবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে কোন ধরনের ক্লাস ডি অ্যাম্পলিফায়ার কিনলে লং লাস্টিং হবে এবং খুব ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন। এবার আসি এরকম ধরনের ক্লাস ডি অ্যাম্পলিফায়ার কেনার পর আসলে কোন কোন বিষয়ে লক্ষ্য রেখে অ্যাম্পলিফায়ার চালালে অ্যাম্পলিফায়ার লং লাস্টিং হবে এবং সাউন্ড কোয়ালিটিও খুব ভালো পাবেন। সো প্রথমে বলে রাখি, যদি আপনি এরকম ধরনের ক্লাস ডি অ্যাম্পলিফায়ার ইউজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ট্রান্সফরমারের কথা একদমই ভুলে যেতে হবে। কোনো ধরনের কোনো ট্রান্সফরমার ইউজ করে অ্যাম্পলিফায়ার বোর্ডকে পাওয়ার দিবেন না। যদি ট্রান্সফরমার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু দেখা যায় সাউন্ড ফাটবে, কারণ অ্যাম্পলিফায়ার যখন বেস দেয় তখন কিন্তু ট্রান্সফরমারের অনেকটা ভোল্টেজ ড্রপ হয়। অন্যদিকে ট্রান্সফরমার ইউজ করলে কিন্তু ওভার ভোল্টেজের কারণে অ্যাম্পলিফায়ার নষ্ট হয়ে যেতে পারে, কারণ ট্রান্সফরমারের এসি ভোল্টকে যখন ডিসি করা হয় তখন কিন্তু ভোল্টেজ অনেকটা বেড়ে যায়। সো এরকম ধরনের ক্লাস ডি অ্যাম্পলিফায়ার বোর্ডকে পাওয়ার দেওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনার এরকম ধরনের অ্যাডাপ্টার দরকার হবে, SMPS টাইপ বা এরকম ধরনের কোনো SMPS আপনি ব্যবহার করতে পারেন।
দেন যদি ভোল্টেজের কথা বলে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ভোল্টেজ দেওয়া আছে 36 ভোল্ট, বাট এখানে কিন্তু কখনোই 36 ভোল্ট দেওয়া উচিত হবে না। এখানে আপনারা দিতে পারেন সর্বোচ্চ 28, 30 ভোল্ট বা 32 ভোল্ট। সো ম্যাক্সিমাম ভোল্টেজ থেকে কিন্তু অবশ্যই ভোল্টেজটা একটু কমিয়ে দিতে হবে। সো এই ছিল কিছু মেজর বিষয় ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে। আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই হেল্পফুল হবে। সো আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।